বন্ধুরা, দুর্গা স্টাইল কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা মটন নিয়ে এসেছি। মটন একটু অন্যরকমভাবে রান্না করব। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে আমি মটনটা রান্না করি। এই যে আমি অন্যরকম করে ওই মটনটা একটু রান্না করব, খেতে অসাধারণ এবং সুস্বাদু। এর জন্য আমি আলু কেটে নিয়েছি, টমেটো লাগবে, আদা রসুন পেঁয়াজ সব কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি পেস্ট করে নেব। মটনটা আমি ধুয়ে নিলাম, আদা রসুন পেস্ট করে নিয়েছি। এবার মটনটাকে দেখুন, আমি প্রথমে প্রেসারে সিদ্ধ করে নেব। প্রেসারে সিদ্ধ করতে গেলে কি কি দিতে হচ্ছে সেটা দেখুন আগে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, অল্প একটু সর্ষের তেল দিয়েছি। তারপরে আমি এখানে দিলাম হলুদ, আর দেব এখানে কিছুটা লবণ। তারপরে আমি এটাকে জল দিয়ে, অল্প একটু জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। প্রথমে সেদ্ধ করব, তারপরে আমি এটাকে কষাবো। এইভাবে রান্না করলে অনেক খেতে সুস্বাদু হয় মটনটা। আর কষে নিয়ে যে প্রেসারে সেদ্ধ করতে দিলে তার থেকেও এটা অনেক বেশি সুস্বাদু হয়। এবার অল্প একটু আমি জল দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে প্রেসারে সিদ্ধ করতে দিয়ে দেবো। ঢাকনাটা আটকে দিলাম। তারপরে ওভেনে বসিয়ে দিলাম। 6টা আমি সিটি দিয়েছি। তারপরে এদিকে আমি কড়াই বসিয়েছি। কড়াইয়ে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব, আলুটাকে ভেজে নেব। প্রথমে আমি আলুটাকে ভেজে নিলাম। আমি এখানে বেশি বড় করে আলুটা কাটিনি, কারণ আমি মাংসের সাথে আলুটা প্রেসারে সেদ্ধ করে নিই। এটা আমি ছোট ছোট করেই কেটেছি। এটা আমি মাংসটা যখন কষাবো তখনই এটা সেদ্ধ হয়ে যাবে। অল্প একটু নুন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দেখুন বাইরে বৃষ্টি পড়ছে। মটন কষা এবং গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগবে, তাই আমি রেসিপিটা তৈরি করলাম। আর এই বর্ষাতে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, মটন কষা, গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে। এবার দেখুন আলুটা ভেজে আমি তুলে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এবং একটু ভাজা ভাজা হয়ে গেছে, লাল লালও হয়ে গেছে। এরপরে আমি যে আদা রসুন পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে তারপরে যে আমি মাংসটা প্রেসারে সেদ্ধ করে রেখেছি সেটা আমি মশলার সাথে কষাবো। এখানে কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জাস্ট কালার হবে। অল্প একটু লবণ দিলাম, কারণ সেদ্ধ করার সময় আমি ওখানে মাংসটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই লবণটা এখানে বুঝেই দিতে হবে। এবার আলু ভাজার সময়ও লবণ আমি দিয়েছি। এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি টমেটোটা কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম।
দুটো টমেটো দিয়েছি এখানে। আমি এখানে একটু টমেটোটা দুটো দিয়েছি, তার জন্য টক দইটা আমি অল্প করে দেব। এখানে দেখুন প্রেসারে মাংসটা সিটি দেওয়া হয়ে গেছে। এবারে আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, অল্প একটু টক দই দিয়েছি, যেহেতু এখানে টমেটো দিয়েছি বেশি, দুটো বড় বড় টমেটো দিয়েছি, তাই টক দইটা কম দিয়েছি এখানে। দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হচ্ছে, রঙটাও খুব সুন্দর হয়েছে। এরপরে আমি যে মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ মাংসটা আমি এবার মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার ভালো করে কষিয়ে নেব। অন্যরকম করে করবো, আগে সিদ্ধ করে নেব। মাংসটাকে এবার আমি মশলার সঙ্গে ভালো করে কষাবো বেশ কিছুক্ষণ ধরে, যাতে মশলাটা মাংসের মধ্যে ভালো করে ঢোকে। মাংসটা একদম কষা হয়ে গেছে। এরপরে আমি মাংস যে সিদ্ধ করেছিলাম, যে গ্রেভি মানে জলটা ছিল সেদ্ধ স্টটা, সেই স্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি অন্য কোনো জল ব্যবহার করব না, ওই যে সেদ্ধ করা মাংস সেদ্ধ করা জলটাই আমি এখানে ব্যবহার করব, আর বেশি জল আমি অন্য কাঁচা জল ব্যবহার করব না। দেখুন এই যে সেদ্ধ করা জলটা আছে স্টটা, এটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মাংস তো আমার সেদ্ধই আছে, আলুটা কষতে কষতে সেদ্ধ হয়ে গেছে। এই জলটা দিয়ে একটু ঝোল করে নেব। বন্ধুরা আপনারা এইভাবে রান্না করবেন, মাংসটা খেতে খুব সুন্দর এবং সুস্বাদু হয়েছিল। এবার বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। আপনারা যদি মনে করেন যে আর একটু গ্রেভি রাখবেন, ঝোল রাখবেন, তাহলে একটু গরম জল আপনারা কড়াইয়ে দিতে পারেন। বন্ধুরা আপনাদের যদি এইভাবে মাংস রান্নাটা একবার করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে, আরও একটা নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দারুণ দারুণ খাবার তৈরি করে বাড়িতে নিজেরাও খাবেন এবং অন্যদেরও খাওয়াবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।